ভিউয়ার্স, আমি এম এ সালাম, প্রধান শিক্ষক কলামুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা সিরাজগঞ্জ। আজকে আমি মনে করি ঈদের দিন। ঈদ শব্দের মানে আনন্দ। তো সেই হিসেবে আমাদের দেশে ইসলামিক নিয়মে দুটি ঈদ হয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আর আমি মনে করি আজকের 5ই আগস্ট আজকের দিনটি এটাও বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য একটা ঈদের দিন, একটা আনন্দের দিন। কারণ যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি প্রথম দিকে দেশের জন্য অনেক কল্যাণ করেছেন, দেশকে অনেক ভালোবেসেছেন। আমি বলবো না সে দেশে কিছুই করেনি, অনেক কিছু করেছে। কিন্তু পর অবৈধভাবে ভোট চুরি করে দীর্ঘদিন এই ক্ষমতায় থাকার পরে শেষের দিকে এসে উনি দেশকে যেভাবে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, দেশকে যেভাবে শোষণ করেছেন, আর বাড়ির কর্তা যদি অবৈধভাবে কিছু করতে চায় তখন তার অবৈধতাকে টিকিয়ে রাখার জন্য তার অধীনস্থ কর্মকর্তাকে তো কিছু না কিছু ভাগ দিতেই হয়। আর এই সমস্ত ভাগ বটরা করতে গিয়ে পুরো দেশটা একদম জলাঞ্জলি হয়ে গিয়েছিল। ভ্যাট, ট্যাক্স, হাবি জাবি, শোষণ, নিপীড়ন, নির্যাতন, দেশের সমস্ত কিছু আর্থিক সব কিছু শোষণ করে ওনার পেট ভরে উনি যে সমস্ত দল সৃষ্টি করেছিলেন সে দলগুলো ভর্তি করতে পারেন, যার জন্য ওনার দুর্নীতি ফুরায়। তো আজ আমি শিক্ষক, আমার মতো হাজারো শিক্ষক আমাদের দেশে আছেন, যারা হাজারো সন্তানকে আমরা দ্বিতীয় পিতামাতা হিসেবে গড়ে তুলি, লেখাপড়া শিখাই। তারা তিলে তিলে বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায়। তারা নিষ্পাপ, তাদের পিছু টান নাই, তাদের ভিতরে বুক ভরা ভালোবাসা। সেই ছাত্রছাত্রীরা এই দেশকে রক্ষা করার স্বার্থে তাদের উপরেও যে বাড়তি নিপীড়ন নির্যাতন করা হয়েছিল সেটাকে প্রতিহত করার স্বার্থে আল্লাহ পাকের ইচ্ছা চূড়ান্ত পর্যায়ে এক দফা দাবির আন্দোলনের সফলতায় আজ সেই 5ই আগস্ট সেই দেশের শোষণকারী দেশ হতে বিদেশে পালিয়ে গেছে, সে দেশে থাকতে পারেনি। কেন? সে যদি ভালোই হতো তাহলে দেশে থাকলো না কেন? তো এই হিসাবে আজকে আমাদের একটা ঈদের দিন। বন্ধুরা, সবাই মিলে বাংলার সমস্ত মানুষ, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি শিবির, এত কিছু বলে লাভ নাই বন্ধুরা। সবাই আমরা এই কচি কাঁচা ছাত্রছাত্রী, যারা দেশের ভবিষ্যৎ কাণ্ডারি, যারা দেশের ভবিষ্যৎ হাল ধরবে, দেশটাকে রক্ষা করবে, তাদের স্বার্থে আমরা সবার জন্য, যারা মারা গিয়েছেন তাদের জন্য, যারা বেঁচে আছেন তাদের জন্য, সবার জন্য আল্লাহর কাছে আমরা আকুল আবেদন জানাই। আল্লাহ যেন তাদেরকে, যারা মারা গিয়েছেন তাদেরকে যেন বিনা হিসেবে বেহেশত নসিব করেন। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে বেহেশত নসিব করবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যে বেহেশতের যে স্থানে অধিষ্ঠিত করেছো, আমাদের বাংলার এই যুব সন্ততি, যুবক যুবতী, ছেলে মেয়ে যারা মারা গিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি নিষ্পাপ হিসেবে তাদেরকে শহীদের খাতায় নাম লিখে দিয়ে তাদেরকে তুমি সেই রাসূল করিমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারিতে তাদেরকে সংরক্ষিত করো। আল্লাহ তাদের সন্তান, পিতামাতা, তাদের পরিবার পরিজন, ইয়া আল্লাহ তাদের অভাব যেন বুঝতে না পারে। আল্লাহ সেই পরিবারের প্রতি তুমি ঢাল হয়ে যেও। আল্লাহ সেই পরিবারকে তুমি হেফাজত করো। আল্লাহ সেই পরিবারগুলোকে তুমি কষ্ট সহিবার মতো শক্তি দিও। আল্লাহ ইয়া আল্লাহ, আমরা পরিবার পরিজন, সন্তান সন্ততি সবাইকে নিয়ে তোমার দরবারে হাত উঠে অনেক কেঁদেছি। আল্লাহ তাদেরকে তুমি বেহেশত নসিব করো। আল্লাহ তাদেরকে শহীদের সম্মান তাদেরকে দিও। আল্লাহ আর যারা বাংলাদেশের বুকে যারা এখনো বেঁচে আছেন, যারা আন্দোলন করছেন, ইয়া আল্লাহ তাদের আন্দোলনকে সফল করার যোগ্যতা আপনি দান করুন। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যারা সমন্বয়কারী তাদেরকে ব্রেন খুলে দিন, তাদেরকে শক্ত করে দেশটার ভবিষ্যৎ
হাল ধরার মতো যোগ্যতা দান করুন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে বলতে চাই, এ মালিক, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে, বিদেশি শত্রুর হাত থেকে হেফাজত করতে হলে, ইয়া আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনের ইজ্জত দিয়েছেন। ইয়া আল্লাহ, কতজন মারা গিয়েছেন, শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধের সময়। আল্লাহ, ইয়া আল্লাহ, এত কিছুর বিনিময়ে আজকে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশ যেন বহিঃশত্রুর আক্রমণে নশান হলে পতিত না হয় আল্লাহ। এই জন্য বর্তমান যুব সমাজকে আপনি শক্তি দান করুন, বুদ্ধি দান করুন। আর আমি মনে করি সামনে কি আওয়ামী, কি বিএনপি, কি জামাত, কি শিবির, এত কিছু আমি বুঝি নাই। বাংলার এই স্বাধীন সন্তানরা, এদের মতো পবিত্র আর কেউ হতে পারে না। ইয়া আল্লাহ, এদেরকে এই দেশের হাল ধরার শক্তি দান করুন আল্লাহ। এদের ছাড়া এই দেশ রক্ষা করার আর দ্বিতীয় কেউ আছে বলে আমি মনে করি না আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ভবিষ্যৎ দেশের শক্তি, ভবিষ্যৎ দেশের এই সিংহাসন, ইয়া আল্লাহ, ভবিষ্যৎ দেশের প্রধানমন্ত্রী, ইয়া আল্লাহ, ভবিষ্যৎ দেশের প্রেসিডেন্ট, ইয়া আল্লাহ, ভবিষ্যৎ দেশের বিভিন্ন মন্ত্রী পরিষদ গঠন করার মতো শক্তি এই ছাত্র সমাজের মাঝ থেকে উদ্ভাবনী শক্তি দিয়ে দিন, তাদেরকে জাগ্রত করে দিন, তাদেরকে সহায়ক হন আল্লাহ। ইয়া আল্লাহ, বাংলার মানুষকেও আমি একই কথা বলবো আল্লাহ। এ বাংলার ভাইয়েরা, এ বাংলার বোনেরা, কৃষক, তাঁতি, কামার কুমার, জেলে, রিক্সা চালক, ভ্যান চালক, ইয়া আল্লাহ, শিক্ষক, সমস্ত কিছুর কাছে আমি সাধারণ একজন মানুষ, আমি শিক্ষক, আমি সবার কাছে দাবি জানাই, এই ছাত্রছাত্রীদেরকে আপনারা সহায়ক হন, এই ছাত্রছাত্রীদেরকে আপনারা জয়যুক্ত করুন। এরা যেন দেশটাকে শক্ত করে হাল ধরে দেশটাকে রক্ষা করতে পারে, আপনার আমার ভবিষ্যৎ জীবনটাকে সুখময় করতে পারে, শান্তিময় করতে পারে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্যালুট সবাইকে, স্যালুট সবাইকে, স্যালুট সকল বাংলার ছাত্রছাত্রীকে যারা শহীদ হয়েছেন এবং যারা বেঁচে আছেন সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট, স্যালুট, স্যালুট।